অবশেষে ঘুম ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। এদের দেখলে আমার শুধু নেত্রীর ৩ আগস্টের বক্তব্যের কথা মনে পড়ে। নেত্রী কি করুণ কণ্ঠে সেদিন বলেছিলেন, আমি তোমাদের রাজাকার বলিনি, তোমরা নিজেদেরকে রাজাকার বলে নিজেরাই উল্লাস করছো। তোমরা কি জানো 1971 সালে পাকিস্তানি আর্মি এবং রাজাকারেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ঢুকে কি বিভৎসভাবে মেয়েদের ধর্ষণ করেছে, কিভাবে টেনে হিচড়ে মেয়েদেরকে তাদের ক্যাম্পে নিয়ে গেছে। তখন এরা শাহবাগ এবং রাজুতে দাঁড়িয়ে নেত্রীর পদত্যাগ দাবি করে যাচ্ছিল। এই মেয়েরাই 2018 সালের কোটা আন্দোলনের সময় রাত 12টায় হলের গেট ভেঙে মেয়েরা বের হওয়ার পরদিন নেত্রী সংসদে বলেছিলেন, তোমাদের টেনশনে আমি সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু রাতেই নানক ভাই, ঢাবি প্রক্টর, পুলিশ কমিশনার মিলে মেয়েদেরকে সকালেই হলে ফেরত নিয়ে গিয়েছিলেন। তখনও এরা নেত্রীর বক্তব্য নিয়ে ট্রল করেছিল। নারী কোটা নিয়ে নেত্রী বলেছিলেন, আমি প্রথম মেয়েদের থেকে সেনাবাহিনীতে মেজর, পরবর্তীতে জেনারেল বানিয়েছি, পুলিশের এসপি বানিয়েছি, প্রশাসনের সচিব বানিয়েছি, ডিসি বানিয়েছি, প্রাথমিকে 70% কোটা দিয়ে শিক্ষক বানিয়েছি। আমি ঢাকার অল্প কিছু মেয়েদের কথায় সারা দেশের পিছিয়ে পড়া নারীদের কোটা বাতিল করতে পারি না। তিনি কোটাবিহীন প্রথম বিসিএসে 2000 পোস্টের মধ্যে মাত্র 17 জন নারী।